রব্বুল আলামিন ওই পরিবারগুলির অভিভাবক যারা বেঁচে আছে আল্লাহ রব্বুল আলামিন তুমি তাদের কলিজা ঠান্ডা করে দাও, ধৈর্য ধরার তৌফিক দাও। মুনাজাতে প্রার্থনায় কেবলই সহপাঠী, বন্ধু, সন্তান কিংবা সন্তানতুল্য প্রিয় শিক্ষার্থী আর সহকর্মীদের জন্য দোয়া। যারা বেঁচে আছে তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দাও। একটি যুদ্ধ বিমান আর হঠাৎ দুর্ঘটনায় চলে যাওয়া 27 শিক্ষার্থী, 2 জন শিক্ষক, 3 অভিভাবক ও 1 জন স্কুল স্টাফের আত্মার মাগফিরাত কামনা করা হয়। আর হাসপাতালের বিছানায় পোড়া শরীর নিয়ে কাতরানো আহতদের দ্রুত সুস্থতা লাভের আশা। এ সময় সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। তাদেরকে শক্তি দান করে যেন তারা। দুঃখঘেরা বেদনা বিধুর ঘটনার 12 দিন পর আবারও ক্যাম্পাসে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকেরা। যদিও মঙ্গলবার থেকে একাডেমিক ও প্রশাসনিক কাজ শুরু হবে। বিরতির সময়টাতে শিক্ষার্থীদের স্বাভাবিক পরিস্থিতিতে ফেরানোর চেষ্টায় কাজ করছে কর্তৃপক্ষ। 21 জুলাইয়ের মতো আজও সকাল থেকে দুপুর পর্যন্ত কিছুক্ষণ পরপর মাইলস্টোন স্কুলের ওপর দিয়ে উড়ে যাচ্ছে বিমান, যা দেখামাত্র আগ্রহের বদলে আতঙ্ক সবার চোখে মুখে। সেই দিনের ঘটনার পর কেমন আছে শিক্ষার্থীরা? প্লেন গেলেই শব্দ পেলেই কিরকম একটা হয়ে ওঠে, লাগে আমার এই সময় এটার জন্য আমাদের ভাই বোনের জীবনটাই হয়ে গেল। এখন শুধুমাত্র মনে পড়তেছে আর প্রচন্ড মাথা ব্যথা করতেছে। সব থেকে সুন্দর আমাদের কলেজের মধ্যে জায়গাটা এটাই ছিল, সব থেকে সুন্দর জায়গা, সুন্দর করে ফুল দিয়ে সাজানো। কিন্তু যখন আজকে যখন হোস্টেল থেকে বাসায় আসছিলাম তখন দেখলাম যে এরকম টিন দিয়ে ঘেরাও করে দিছে। কেউ 3 মিনিট, কেউ 10 মিনিটের ব্যবধানে সেদিন বেঁচে যান। আমাদের ফ্ল্যাটের একজন মারা গেছে, তার মায়ের সামনে দুর্ঘটনাটা ঘটছে। যারা দোলনায় খেলছে বা মাঠে ঘুরছে তাদের বেশি অবস্থা খারাপ হয়েছে, আর যারা এখনো হসপিটালে ভর্তি তারা সম্ভবত কোচিং করছে। ভিতরে যারা ছিল তাদেরকে তো অনেকে বাঁচাতে পারে নাই, তাই বলেই তারা চলে গিয়েছে। এই জায়গাতে যখন নিজেকে কল্পনা করি তখন অত্যন্ত কষ্ট লাগে। অভিভাবকরা এখনো শঙ্কিত, আতঙ্ক বিরাজ করছে তাদের মনেও। আমার বাসার পাশে একজন 8ম শ্রেণীর ছাত্রী তানভীর, ও মারা গেছে। খুবই দুঃখজনক বিষয়, আমরা এগুলো মেনে নিতে পারছি না, এজন্য আসি নাই, আজকে আসছি। ভয় লাগতেছে, বিমান কোন সময় কখন আবার পরে, কখন আইসা পরে, কখন কি, একটা আতঙ্কের মধ্যে আছে। আমার বাসা এটার পিছনে, স্কুলের পিছনে, বিমানটা আসলে আমরা একটা আতঙ্কে থাকি। স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে চালু করা হয়েছে পরামর্শ কেন্দ্র। একাডেমিক কাজ শুরু করতে সবার সহযোগিতা চাইলেন কলেজ কর্তৃপক্ষ। আমরা যখন গার্ডিয়ানদের সাথে কথা বলেছি, ম্যাক্সিমাম গার্ডিয়ান ক্লাস ওপেনের পক্ষে। তারা চায় তাদের স্টুডেন্ট ক্যাম্পাসে আসুক। ক্যাম্পাসে আসলে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে, টিচারদের সাথে কথা বললে তাদের যে একটা ভিতরে যে একটা আতঙ্ক, যে একটা গুমট অবস্থা, সেটা থেকে তারা দ্রুত বের হয়ে আসতে পারবে। মাইলস্টোনের সবুজ মাঠে শিক্ষার্থীদের পদচারণায় আগের সেই উচ্ছলতা নেই। আছে প্রিয় বন্ধুদের জন্য মন খারাপ। তাই তো বিধ্বস্ত ভবনের সামনে দাঁড়িয়ে কিছুটা অনুভব হারিয়ে যাওয়া মুখগুলোকে স্মরণ করার দিন। দিন গড়িয়ে যাবে, থেকে যাবে রাইসামণি, সায়ান, জারিফ, আয়মান, মাকিন, প্রিয় মিস মাহেরিন, মাসুকা, মাসুমা খালা সহ 33 প্রাণের জন্য হাহাকার। মর্মান্তিক দুর্ঘটনার 12 দিন পর শিক্ষার্থী এবং অভিভাবকদের পদচারণায় মুখরিত হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাস। তবে তাদের চোখে মুখে এখনও স্বজন হারানোর শোক এবং কষ্ট। অভিভাবক এবং শিক্ষার্থীরা বলছেন, এরকম দুর্ঘটনা আর যাতে না ঘটে এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত। সরকারের উচিত এই ধরনের দুর্ঘটনা রোধে সকল ধরনের ব্যবস্থা নেওয়া। জাহিদ হাসান, এখন ঢাকা।